হজের মধ্যে বেশ কিছু আইটিনারি আছে, অর্থাৎ শিফটিং, নন শিফটিং। যেমন একদম শুরুতে যাওয়া, হজ শেষ করেই চলে আসা, এটা একটা আইটিনারি। অথবা একদম শেষ ফ্লাইটে যাওয়া, আবার ওই অনুযায়ী 30-40 দিন পরে আসা, এটা একটা আইটিনারি। আবার একটা হচ্ছে হজ ফ্লাইট শুরু হওয়ার মাঝামাঝি সময়ে যাওয়া, আবার হজ শেষ করে এরকম 8-10-15 দিন পরে আসা, এটাও একটা আইটিনারি। সো হজের যে প্যাকেজগুলি হয়, এই প্যাকেজগুলিও কম বেশি কিন্তু এই আইটিনারির উপর ডিপেন্ড করে। একটা উদাহরণসহ আমরা বিষয়টা বুঝি। মনে করেন 7 লাখ টাকা। 7 লাখ টাকায় আপনি যদি প্রথম আইটিনারিতে যান, যেটা শিফটিং আউয়াল ফেতরা বলে, তো ওই সময় যদি আপনি যান, সেই ক্ষেত্রে কিন্তু এই 7 লাখ টাকায় আপনি প্রথম 20-25 দিন থাকতে পারবেন একদম 5 স্টার হোটেলে 0 মিটারে মক্কাতে। এরপরে কিন্তু আপনার শিফট হয়ে চলে যেতে হবে মদিনাতে। মদিনাতে আপনি মারকাজিয়ার ভিতরে থাকবেন। একদম হজের যে শেষ সময়টা আছে, সেই সময় আপনি জামারার পাশে আজিজিয়া, শীশা অথবা জাবালে নূর এরকম এরিয়াতে থেকে আপনার হজ করে বাংলাদেশে আসতে হবে। তো সুতরাং আপনি 7 লাখ টাকায় কিন্তু একদম 20-25 দিন 5 স্টারে থাকতে পারতেছেন। এইটা এই আইটিনারির একটা অ্যাডভান্টেজ। প্রত্যেকটা আইটিনারি কিছু অ্যাডভান্টেজ আছে, ডিসঅ্যাডভান্টেজ আছে। আবার যেটা আমরা বলি স্থায়ী, অর্থাৎ ফ্লাইট শুরুর 10-15 দিনের মধ্যে ফ্লাই হয়, সেটা গিয়ে ওনারা মক্কাতেই থাকেন। মক্কাতে থাকতে থাকেন একদম হজ পর্যন্ত। হজ ওনারা মক্কাতে করেন, এরপরে হজ শেষ, এরপরে ওনারা চলে যান মদিনাতে। মদিনা থেকে 8 দিন 10 দিন ওই অনুযায়ী থেকে ওনারা বাংলাদেশে ব্যাক করেন। সো এরকম যেটা স্থায়ী, অর্থাৎ মেইন সময়ে হজে থাকতে হয়, সেটার কারণে ওইটার পে একটু বেশি থাকে। 7 লাখ টাকার উদাহরণটা যদি আমরা ধরি, তাহলে সেই ক্ষেত্রে আপনারা কিন্তু মক্কাতে এরকম হোটেল পাবেন যেটা 700 থেকে 800 মিটারের মধ্যে। সুতরাং আউয়াল ফেতরায় গেলে 7 লাখ টাকায় আপনি প্রথম 20-25 দিন সামনে থাকতে পারতেছেন, এরপরে শিফট হয়ে মদিনা, হজের সময় আজিজিয়া, শীশা। আর যদি আপনি স্থায়ী প্যাকেজে যান, সেই ক্ষেত্রে 7 লাখ টাকায় আপনি মক্কায় যে ঢুকবেন 700 বা 800 মিটারে থাকবেন, কিন্তু একদম থাকবেন হজ পর্যন্ত। হজের সময় আপনার মক্কাতে হোটেল থাকবে, আপনি একদম হজের কার্যক্রম শেষ করে আপনি কিন্তু শিফট হচ্ছেন মদিনাতে। মদিনা থেকে বাংলাদেশ অথবা জেদ্দা হয়ে বাংলাদেশ। সুতরাং এই আইটিনারিগুলি যদি ডিটেলস আপনি না জেনে থাকেন, তাহলে কিন্তু একটা মিস আন্ডারস্ট্যান্ডিং হয় এজেন্সিদের সাথে এবং অন্য হাজিদের সাথে। আমরা কি অবশ্যই জিজ্ঞাসা করি, ভাই আপনি কত টাকা দিয়ে আসছেন, আপনি কত টাকা দিয়ে আসছেন? তখন ওনারা এই আইটিনারিগুলি না থাকার কারণে, কি ভাই আপনি 7 লাখ টাকায় 5 স্টারে আসেন, আমি তো ভাই আছি 700 মিটার দূরে। কিন্তু উনি যে 5 স্টারে আসেন সেটাও কিছুদিন, এটাও আপনার জানতে হবে। এবং হজ করতেছে উনি আজিজিয়া, শীশা এরিয়া থেকে, সেটাও আপনার জানতে হবে। আবার যিনি একদম স্থায়ী বাসায় থাকতেছেন, তিনি কিন্তু একদম মেইন সময়, বেশি সময়টা উনি মক্কায় থাকতেছেন। বেশিরভাগ সময়টা মসজিদ আল হারামে তাওয়াফ করার মাধ্যমে বা নামাজ পড়ার যে একটা অপরচুনিটি, এটা উনি পাচ্ছেন। বিশেষ করে পাথর মেরে মক্কাতে উনি ওনার আসতে পারতেছেন, ওনার হোটেল পাচ্ছেন, সেটাও কিন্তু এক ধরনের অ্যাডভান্টেজ এখানে আছে। সো কোনো আইটিনারি যে আপনার একদম এটাই সবচেয়ে ভালো কেউ বলতে পারবে না। যার জন্য যেটা সুবিধা তিনি সেটা গ্রহণ করবেন, অথবা এজেন্সিদের সাথে আলাপ করে তার জন্য যেটা সুইটেবল হয় সেটা উনি নেবেন। একটার বিপরীত না। সুতরাং এগুলো নিয়ে এজেন্সি, ক্লায়েন্ট অথবা অন্য কোনো হাজিদের সাথে আমি খুব ভালো পাইছি বা ওটা খুবই ভালো বা এটা খুবই ভালো, এটা নিয়ে ঝগড়া বা তর্ক করার কোনো সুযোগ নেই। জাযাকুমুল্লাহ খাইর।